স্মার্ট হাউসওয়াইফ হতে চাইলে কাজ রান্নাবান্নার সাথে নিজেকেও পারফেক্ট রাখতে হবে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। গুড মর্নিং সবাইকে। সকালবেলা দেখো বাইরে কি পরিমাণে কুয়াশা পড়েছে। আজকে প্রথম আমাদের এই দিকটা আর কি এতটা কুয়াশা পড়লো, এখনও পর্যন্ত এতটা কুয়াশা পড়েনি। মানে আমি তো অনেকটা দেরি করে তবু ভিডিওটা করেছি, তার আগে তো পুরো অন্ধকার ছিল, একদম কিছুই দেখা যাচ্ছিল না, মানে এতটাই কুয়াশা পড়েছিল আর কি। তো আজকে প্রথম এতটা পড়লো, এখনও পর্যন্ত মানে যতদিন ধরে ঠান্ডা পড়া শুরু হয়েছে হালকা পাতলা একটু পড়তো, কিন্তু আজকে একদম চারিদিক একদম সাদা সাদা হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না মনে হচ্ছে, জানো তো লোকও পর্যন্ত দেখা যাচ্ছে না এরকম আর কি। তো ভালোই কুয়াশা পড়েছে, একটু ঠান্ডাওটা একটু হয়তো করছে আজকে সকালবেলাটা একটু। তো যাই হোক, সকালবেলা যে কাজগুলো সেগুলো সারতে হবে। খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি, যেহেতু আমি সকালবেলায় ঘুম থেকে উঠি, যেহেতু আমার মানে কি বলবো, সকালবেলা উঠে কাজ করতে বেশি পছন্দ, মানে ভালোবাসি কাজ। সকালবেলা উঠে সকাল সকাল উঠবো, সংসারের কাজ করব, রান্নাবান্নি করব, তার সাথে নিজেকেও একটু যত্ন নিতে হয়, নিজেকেও একটু পারফেক্ট রাখাটা খুবই প্রয়োজন আর কি। শুধু সংসারের যত্ন, বাড়ি ঘরের যত্ন নিলে হবে না, সাথে নিজেকেও অনেকটা যত্নে রাখতে হবে। তবে নিজেকে আমরা যতটা যত্নে রাখতে পারবো তবেই কিন্তু আমরা বাড়িঘরও সাথে যত্নে রাখতে পারবো। যদি নিজেকে আমরা যত্নে না রাখি, নিজের যদি যত্ন না করি, তাহলে কিভাবে নিজের ঘর বাড়িগুলো যত্নে রাখবো আর কি। তো যাই হোক, সকালবেলা উঠে ওই ঘরটা আগে পরিষ্কার করলাম, তারপর ডাইনিংটা করলাম। আমাদের বেডরুমটা এখনও শুরু করিনি পরিষ্কার করা, যেহেতু বাবান এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। বাবানের পাপা উঠে গেলেও কিন্তু বাবান এখনও শুয়ে আছে। খুব সকালবেলা উঠি তো, আর একটু ঠান্ডা পড়েছে দেখে বাবানও এখন একটু হলেও দেরি করে ওঠে, আমার সাথে ওঠে না। গরম যখন ছিল তখন তো আমার সাথেই ঘুম থেকে উঠে পড়তো, কিন্তু এখন একটু এই ঠান্ডা পড়া থেকে কি হয়েছে বলো তো, একটু লেটে উঠছে, আমার থেকে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরেই ঘুম থেকে উঠে। তো ভাবলাম যে ওই যেহেতু ওই ঘরে ঘুমিয়ে আছে, তো পরে ওই ঘরটা গুছিয়ে নেব, তো আগে বাকি কাজগুলো করে নিই। যদি ওর জন্য আমি এখন বসে থাকি তাহলে আমার অনেকটা দেরি হয়ে যাবে কাজে। তো সেই জন্য ভাবলাম যে ও ঘুমাচ্ছে, ঘুমাক, যখন উঠবে তখন ঘরটা পরিষ্কার করে নেব। এখন শুধু আমার যে কাজগুলো আছে, বাকি যে ঘরগুলো বা ডাইনিং, বাইরের উঠোনটা, তো সেগুলো আগে পরিষ্কার করি, পরে ঘরটা পরিষ্কার করা যাবে আবার। তো সেই জন্য হচ্ছে এই যে চলে আসলাম আজকে, মানে আজকে বলতে এখন বাইরে উঠোন ঝাড় দিতে। ঘরের ভিতরটাতে খুব ভালো করে পরিষ্কার করে ঝাড়ঝাঁটা দিয়ে নিয়েছি, এখন পালা উঠোনের। তো উঠোনটা এখন ভালো করে ঝাড়ঝাঁটা দিয়ে নিচ্ছি। বাবান উঠলে তাহলে ঘরের ভিতরটা দিব। আর বললাম যে বাবানের পাপা উঠে পড়েছে, শুধু বাবান একাই শুয়ে আছে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সকালবেলা রান্নাবান্না করতে হবে, তারপরে বৃহস্পতিবারের পুজোও দিতে হবে। আগে তো সকালবেলা উঠে যখন একটু গরমটা ছিল আর কি, তখন তো আরও সকালবেলা ঘুম থেকে উঠতাম, উঠে তারপরে হচ্ছে সকালবেলা বাসি কাজ সেরে, স্নান সেরে, পুজো সেরে তারপরে রান্নাটা বসাতাম। কিন্তু এখন যেই ঠান্ডা পড়েছে না, এখন একটু মানে একটু পাল্টে নিয়েছি সব কিছু, যেহেতু সকালবেলা উঠে না আর স্নানটা করতে পারছি না। ট্যাঙ্কির জল প্রচণ্ড ঠান্ডা, আর এত সকালবেলা যদি রোজ দিন স্নান করি শরীরটাও অসুস্থ হতে পারে, তখন আবার সেই সংসারের কাজ কে করে দিবে, একার সংসার, তার জন্য সবটা একটু ভেবেচিন্তে কী করলাম বলো তো, ওই সকালবেলা এখন স্নানটা বাদ দিচ্ছি আর কি, মানে সকালবেলা করে আর স্নান করছি না। সেই গরম জল করেও স্নান করা যায় সকালবেলায়, কিন্তু কি বলো তো, আমার ওই গরম জল করে স্নান করতে খুব একটা পছন্দ না। মানে যখন খুব ঠান্ডা পড়ে, যখন একদমই স্নান করতে পারি না আর কি ট্যাঙ্কির জলে, তখনই একমাত্র আমি গরম জল করি। তাছাড়া এখন এইটুকু ঠান্ডাতেই আমি গরম জলে স্নান করতে একদমই ভালো লাগে না। তো এত সকালবেলা যদি রোজ দিন স্নানও করি, তো যদি শরীরটা খারাপ হয় সেই ভয়েই বলতে পারো এখন হচ্ছে একটু দেরি করেই স্নান করছি। দেরি বলতে ওই 11টার মধ্যে স্নান পুজো হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে ওই 10টার দিকে তো ওরা আবার বেরিয়ে যায় স্কুলে, ওরা যাওয়ার পর তারপরে স্নানটা করে পুজোটা সারি আর কি। তো আজকে বৃহস্পতিবার দেখে ভাবলাম কি যে তুলসী তলাটা একটু ভালো করে মুছে নিই, আর অনেক দিন হলো মুছা হচ্ছিল না, দেখতে ভালো লাগছিল না। তো আজকে মুছতে পেরে না ভীষণ সুন্দর লাগছে, আর দেখতে না ভালো লাগে যখন মোছা থাকে। আর ওই নয়নতারার গাছগুলো দেখো, বোঝা যাচ্ছে একটু একটু করে যে পাতা বেরোচ্ছে, আর যখন পাতা বেরিয়ে গাছটা আরও আগের মতো হয়ে যাবে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। কারণ ডালগুলো অনেকটাই বড় হয়ে গেছিলো দেখে কেটে দিয়েছিলাম। তো এখন হচ্ছে সব নতুন নতুন পাতাগুলো বেরোচ্ছে না, দেখতে বেশ ভালো লাগবে যখন গাছগুলো সেই আগের মতো হয়ে যাবে। আর এত ফুল দিত নয়নতারা গাছটাতে, কি সুন্দর লাগতো। আগের ব্লগগুলোতে তোমরা অনেকেই দেখেছো সেই ভিডিওগুলোতে, তো যারা যারা দেখোনি তোমরা অবশ্যই আগের ব্লগগুলো দেখতে পারো, তখন কিন্তু এত সুন্দর ফুলগুলো দিত আর দেখতে এত ভালো লাগতো। তো এখন মোছার পর দেখো এখন কিন্তু বেশ সুন্দর লাগছে।
তো হচ্ছে এই যে ঘরটা তো গোছানো হয়নি, তো চলে আসলাম এই ঘরটাতে আর কি। বাকি সব ঘরগুলো তো ঝাড় দিয়ে নিয়েছি, বাসি ঘরগুলো ঝেড়ে ঠেড়ে একদম পরিষ্কার করে নিয়ে তারপর তো উঠোনটাও ঝাড় দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে, সবটাই তো তোমরা দেখলে। আর এই ঘরটা দেওয়া হয়নি, ওই যে বাবান শুয়েছিল, তো সেই জন্য বাবান উঠলো, ওইদিকে কাজ সারতে সারতে উঠে পড়েছিল। তো ভাবলাম কি যে বাইরে একবার কাজে লেগে পড়লে না তখন আবার ঘরে এসে না তখন আর বাইরে যেতে ইচ্ছে করে না। তো ভাবলাম বাইরে একদম ঝাড়টা দিয়ে ওইদিকে তুলসী তলাটা ভালো করে মুছে নিয়ে তারপর একবারে আসবো ঘরে ঘরটা গুছিয়ে নিতে, তাহলে বেশ ভালো হবে। তো সেটাই আর কি করলাম আমি। তো ওইদিকে তুলসী তলাটা ভালো করে মুছে নিলাম, নিয়ে তারপরে একবারে ঘরে আসলাম। নইলে বাইরে একবার কাজ ধরলে না তখন আর সেই কাজ ছেড়ে এসে আবার ঘরটা পরিষ্কার করা তখন আর ভালো লাগে না। তো সেই জন্য একদিক থেকে মানে কাজটা কমপ্লিট করে আসলে বেশ ভালো হয় আর কি। তো সেই জন্য ওটাই করলাম আর কি। তো ওই যে এখন আবার ঘরটা ঝাড় দিয়ে আবার প্রায় ডাইনিংটা অর্ধেকটা ঝাড় দিতে হবে। এই যে নোংরাটা বের করছি না, তো ওই ঘরটা তো একবার ঝাড় দিয়েছিলাম, তো এখন আবার সেই ঝাড় দিতে হবে, যেহেতু এই ঘরগুলো মানে ঘরগুলো বলতে এই ঘরটা পরিষ্কার করছি, মানে বিছানাটা তো ঝেড়ে নিলাম। আর বাসি ঘরটা ছিল, ঝাড় দেওয়া হয়নি, আসলে লাইট জ্বালাতে পারিনি। বাবান তো শুয়েছিল, লাইট জ্বালালে তখন আবার ঘুমটা ভেঙে যাবে দেখে আর জ্বালানো হয়নি। তো ওইদিকে ঘরটা ঝাড় দিয়ে একবারে চলে এসেছি, বাসি কাপড়টা পাল্টে নিয়ে চলে এসেছি একদম রান্নাঘরে। তো ওইদিকে ডালটা তো দেখে নিলাম, মুসুর ডালটা বসিয়েছিলাম। তো আজকে কি করেছি বলতো, সব রকমের সবজি কেটে তারপরে একবারেই রান্নাটা বসালাম। রোজ দিন তো সবজি কাটার ভিডিও করা হয়, তো আজকে আর সেভাবে ভিডিও করিনি। তো ভাবলাম কি একবারে হচ্ছে সবটা বসিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্য একবারে সবটা কেটে নিয়েছি, আগে কেটে নিয়ে তার দুই দিকে বসিয়ে দিলাম রান্নাটা। আর তার জন্য তাড়াতাড়ি হওয়ার জন্য আর কি এটাই করলাম আর কি। আর আগে সব সবজিগুলো কেটে নিয়ে রান্নাটা করলে একটু তাড়াতাড়ি হয় আর কি, মানে তাড়াহুড়াটা লাগে না, খুব সহজেই করে নেওয়া যায়। কিন্তু এদিকে রান্না করছি আবার সবজি কাটছি, এটা করতে গেলে না তখন আবার একটু তাড়াহুড়াটা খুবই লেগে যায় আর কি। তো সেই জন্য ভাবলাম আজকে সবজিটা আগে সব কেটে নিই, হাতে যেহেতু সময় আছে, তো একবারে সবজিটা কেটেই তারপরে রান্নাটা বসাবো, তো সেই জন্য সেটাই করলাম। তো এইদিকে দেখো চাল কুমড়াটা তো বসিয়ে দিয়েছি, তো ওটাই হচ্ছে লবণ হলুদ দিয়ে লবণ দিয়ে একটু মেখে রেখেছিলাম, তো সেটাই এখন জলটা চিপিয়ে নিয়েছি, নাহলে অনেকটা জল বেরোয় চাল কুমড়া থেকে। আর এইদিকে হচ্ছে আলু আর বরবটি ভাজাটা করছি, তো ওটা হতে থাক ওইদিকে পাশে। আর এইদিকে হচ্ছে আমি হচ্ছে ওই মানে চাল কুমড়াটা করছি। তো ওইদিকে বরবটি ভাজাটা হয়ে যাওয়ার পর এখন দেখো শাকটা হচ্ছে করে নেবো। তো সেই জন্য হচ্ছে পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়েছি, অনেক রকমের শাক আছে, 3-4 রকমের শাক মানে ছিল আর কি। তো সেই রকমের সব রকমের শাক, আর শাকগুলো এত ভালো। তো দেখো এখন মনে হচ্ছে কতগুলো শাক, কিন্তু রান্না করার পর মানে আস্তে আস্তে যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই কমে যাবে। তো এইদিকে আমার চাল কুমড়া ভাজাটাও হয়ে গেছে, কোনো মশলাই দিইনি, শুধু টমেটো দিয়েছি আর কাঁচা লঙ্কা আর একটু লবণ হলুদ আর কি, মশলা বলতে এইটুকুই, আর সেরকম কিছুই দেওয়া হয়নি। তো এদিকে চাল কুমড়া ভাজাটা হোক, আর ততক্ষণ মানে হোক বলতে হয়ে গেছে, ততক্ষণে ভাবলাম কি ওইদিকে শাকটা হোক, ততক্ষণ এইদিকে যে কটা বাসন ছিল সেই কটা বাসন অন্তত মেজে রাখি, তাহলে কাজটা কিছুটা এগিয়ে থাকবে। তো সেই জন্য ওইভাবেই হচ্ছে কাজগুলো করলে একটু বুদ্ধি করে তো কাজটা অনেকটা এগিয়ে থাকে। দেখো এক কড়াই শাক ছিল, অনেকটাই কমে গেছে, তো যখন আর একটু ভাজাভাজি করব তখন কিন্তু আরও অনেকটাই কমে গেছিলো আর কি। তো শাকটা আরও কিছুক্ষণ রান্না করার পর তারপরেই নামিয়েছিলাম, নামিয়ে নিয়ে তারপরে এখন এই যে বাসন তো যে কটা ছিল মেজে নিলাম, তারপরে এই কড়াইটা বাকি আছে যে কড়াইটাতে শাক রান্না করলাম ওই কড়াইটা মেজে নেব। আর এদিকে ওভেনটা হচ্ছে মুছে নিলাম, নেওয়ার পর চলে আসলাম একবারে হচ্ছে ঘরে। এইদিকে কিন্তু বাবানের পাপা হচ্ছে একদম খেয়ে দিয়ে বেরিয়ে গেছে স্কুলে, যেহেতু আজকে বৃহস্পতিবার, বাবানের স্কুল ছুটি, কিন্তু বাবানের পাপার স্কুল ছুটি নয়। তো বাবানের তো সপ্তাহে 2 দিন ছুটি থাকে, বৃহস্পতিবার আর রবিবার করে, তো সেই জন্য বৃহস্পতিবার যেহেতু আজকে তবে বাড়িতে আছে। তো এই যে কালকের যে কাপড়গুলো কেচেছিলাম সেই কাপড়গুলো আর গোছানো হয়নি, শুধু তুলে এনে রেখে দিয়েছিলাম, তো সেগুলোই হচ্ছে এখন গুছিয়ে নিচ্ছি। আর এই কম্বলগুলো কিন্তু কাঁচা হয়নি, আসলে এগুলো দিয়েছিলাম রোদে, দিয়েছিলাম বস্তায় ভরে রেখে দিয়েছিলাম, এখন তো অনেকটাই ঠান্ডা পড়ে এসে কম্বলগুলো লাগবে। তো ভাবলাম কি কম্বলগুলো বাইরে বের করে একটু রোদে দিই, নইলে না এই থেকে থেকে একটা কেমন একটা গন্ধ হয়ে যায়। তো সেই জন্য রোদে দেওয়ার পর না এখন বেশ ভালো লাগছে আর কি কম্বলগুলো। তো সেই জন্য রোদে দিয়েছিলাম, সারাটা দিন রোদে দেওয়া ছিল, কালকে রোদে দিয়েছিলাম, আজকে নয়। তো কালকে রোদে দিয়ে আর গোছানো হয়নি আর কি। তো সেই জন্য ভাবলাম কি আজকে এই জামা কাপড়গুলো গোছাচ্ছি, তো একবারে হচ্ছে সবটা গুছিয়ে নিই আর কি। তো সেই জন্য হচ্ছে
জামা কাপড়গুলো বাবানের কিছু জামা কাপড় আছে এখানে, আর এই কম্বলগুলো আছে, তো সবটাই ভালো করে ভাঁজ করে নিলাম। নেওয়ার পর কিছুটা আলনাতে রেখে দেবো গুছিয়ে, আর কিছুটা হচ্ছে আলমারিতে তুলে রাখবো আর কি। আর বাবানের স্কুলের প্যান্টও আছে, তো সেই জন্য ভাবলাম কি আলনাতে যে কটা জিনিস রাখবো সে কটা একটু গুছিয়ে নিই আগে। আর আলনাটা গুছানো থাকলে কিন্তু ভালো লাগে দেখতে, তো সেই জন্য ভাবলাম কি যে আলনাটা আগে হচ্ছে গুছিয়ে নিই। তো ওইদিকে আমারই বেশি জামা কাপড় আছে আলনাতে, আমার আর বাবানের বাবা নেই এখানে, বাবানের পরগুলো অন্য জায়গায় রাখি। আর এই যে বাবানের যে কটা হচ্ছে ছোটো ছোটো, বাবানের তো সব ছোটো ছোটো জামা কাপড়, তো যে কটা ছিল ওই কটা যে জামা প্যান্ট যেগুলো সব সময় বাড়িতে পরে, তো সেগুলোই হচ্ছে ভালো করে তো ভাঁজ করে নিয়েছি, নিয়ে এখন আলনাতে সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি। সাজিয়ে রাখলেই দেখতে বেশ ভালো লাগে, আর তাছাড়া তো রাখার জায়গা নেই এখানে ছাড়া। তো বাবানের জামা কাপড়গুলো একদম নিচের তাকটাতেই, মানে নিচের যেটা আছে সেটাতেই রাখি, আর ওপরেরগুলোতে হচ্ছে আমারগুলো রাখা হয়। তো সেই জন্য বাবানের যে জামা প্যান্টগুলো আছে বাড়িতে সবসময় পরে, তো সেগুলো একটু সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে রাখলাম, এখন কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। তো ওইদিকে কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে স্নান করে নিয়েছি, বললাম না এখন যে এখন সকালবেলা করে স্নান করতে পারছি না ঠান্ডার জন্য, তো সেই জন্য ওইদিকে ওরা স্কুল যাওয়ার পর কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে স্নান করেছি। আজকে বৃহস্পতিবার ঘট বসাতে হয়, তো সেই জন্য লক্ষ্মীর পাঁচালিটা পরে নিলাম, নিয়ে তারপরে এখন এই যে পুজো দেওয়া কমপ্লিট, এখন যাব তুলসী তলায়। তো তুলসী গাছে কিন্তু আমি স্নান করে এসেই আগে জল দিয়ে দিয়েছিলাম, তো তার জন্য এখন আর জল দিচ্ছি না। তো এইদিকে দেখো পাখি, দেখো কতগুলো পাখি চলে এসছে। আসলে এখানে আছে ধান, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, শনিবারে তো গোপালের পাতা দেওয়া আছে। আর তোমরা কে কে গোপালের পাতা দাও সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এই যে ধানগুলো দেখতে পাচ্ছি এটা কিন্তু গোপালের পাতার জন্যই আনা হয়েছে। তো আমার শ্বশুরবাড়িতে কিন্তু গোপাল পুজো হয় অঘ্রাণ মাসের শেষে, মানে সংক্রান্তিতে গোপাল পুজো হয়, তো আমরাও গোপাল পুজো করি। তো সেই জন্য সেটার পাতা দিব দেখে, ধান তো লাগবে আর কি, ধানের শীষগুলো, তো সেই জন্য বাবাকে বলেছিলাম, বাবা এসে দিয়ে গেছে, যেহেতু আমার বাবার বাড়িতে জমি আছে। তো আগের দিন ব্লগে কিছু দিদিভাই কমেন্ট করেছে, রেখা সুইট তৃপ্তি, অথেন্টিক বেঙ্গলি ব্লগ, বধুশ্রী ওয়ার্ল্ড, মৌমিতা ব্লগ, হোমমেকার সাবিনা ব্লগ, অঙ্কিতা রান্নাঘর, শিপ্রা সেন, বিবিতা সিংহ, সুস্মিতা দাস, সিম্পল মাম্পি, তৃপ্তি নাথ। তো স্নান করার সময় কিছুটা কাপড়ও কেচেছিলাম, তো পুজো দেওয়ার পর ভাবলাম কি পুজোটা দিয়ে নিই, তারপরে একবারে চলে আসবো ছাদে, তো কাপড়টা হচ্ছে মেলে দেবো। তো এইদিকে দেখো কাপড়টা মেলে দিচ্ছি। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।